কৃষক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি একটা প্রদর্শনী নিয়ে। এই পাইপটা আনার উদ্দেশ্য হলো এই পাইপের মাধ্যমে আসলে ধান খেতে আমাদের সবসময় কতটুকু পানি দরকার বা দরকার না সেটা নিরূপণের একটা পদ্ধতি। এই পাইপটা নিচের দিকে 15 সেন্টিমিটার ছিদ্রযুক্ত আর উপরে 10 সেন্টিমিটার সলিড, অথবা এটা আমরা পোরাস বলতে পারি। এই 10 সেন্টিমিটার থাকবে উপরে আর এই 15 সেন্টিমিটার আমরা মাটির নিচে বসিয়ে দেব। আমাদের জমিতে যদি মাটির নিচে পানি থাকে তাহলে কিন্তু এই পাইপের মধ্যে দিয়ে পানিগুলা চলে আসবে এবং উপর থেকে সেটা দেখা যাবে যে মাটিতে পানি আছে। কিন্তু আসলে আমরা অনেকে যেটা মনে করে থাকি ধান সব সময় পানি লাগে। আসলে সকল ফসলে আমাদের কম বেশি পানি লাগে, কিন্তু ধানে একটু বেশি পানি লাগে। কিন্তু ধান কিন্তু আবার জলজ উদ্ভিদ নয়, তবে ধান পানি পছন্দকারী একটা উদ্ভিদ, বা আমরা সেমি অ্যাকুয়াটিক প্ল্যান্ট, অনেকে ওয়াটার লাভিং প্ল্যান্টও বলে থাকেন। ইরি অথবা আমাদের বিরি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, ওনারা গবেষণা করে দেখেছেন যে আমাদের 1 কেজি ধান উৎপাদন করতে আমাদের প্রায় 4,000 লিটার পানি লাগে। তাহলে অত পরিমাণ পানি যদি লাগে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠে কত হাজার মন ধান হবে, তাহলে কি পরিমাণ পানি দরকার। এখন সেই পানিটা আমরা বেশিরভাগই আমরা নির্ভরশীল হয়ে পড়ছি ভূগর্ভস্থ পানির উপর। অর্থাৎ এখন আমাদের বৃষ্টি নাই, নদী নালা খাল বিলে পানি নাই, আমরা বিদ্যুৎ বা জ্বালানি দ্বারা, সেক্ষেত্রে ডিজেল বা পেট্রোল দ্বারা মাটির নিচ থেকে আমরা পানি তুলে সেই জমিতে দিচ্ছি। এভাবে পানি তুলতে একদিকে যেমন আমাদের জ্বালানির ব্যয় বাড়ছে, অন্যদিকে অত্যাধিক পানি তোলার কারণে আমাদের যে সুপ্রিয় পানি, আমাদের জীব জগতের যে অধিকার, সেই পানিটার পুরো আমাদের ব্যাপক চাপ পড়ছে। এখন আমাদের ভাবার সময় এসেছে, তাই আমাদের ভাবতে হবে যে আসলে ঠিক কতটুকু পানি দিলে এই সেচটা সঠিকভাবে হবে। সেখানে আমরা বলতে পারি যে ধান লাগানোর শুরুতে 10-15 দিন আমাদের ধানের গোড়াতে 2-3 ইঞ্চি পানি থাকা দরকার। কারণ এক পরিবেশ থেকে আর এক পরিবেশে যখন আমরা ধানের চারাগুলো আমরা লাগাই, তখন সেটা জমিতে আমরা বলি লেগে ধরার জন্য বা অ্যাডজাস্ট হওয়ার জন্য আমরা কিন্তু ওই সময় কিছুদিন স্ট্যান্ডিং ওয়াটার বা দাঁড়ানো পানির প্রয়োজন মনে করি। কিন্তু তারপর কিন্তু আবার অনেক দিন আমাদের সেচ দিতে হয় না। আবার সেচ দিতে হবে কখন? যখন আমাদের ফুল বা শীষ আসা শুরু হবে, তখন আমাদের আবার একটু সেচ দরকার হবে। আবার শীষ আসা শুরু হয়ে গেলে আবার কিন্তু আমাদের সেই দাঁড়ানো পানির প্রয়োজন নাই। অর্থাৎ আমরা যদি ধানের জীবনকালকে 3 ভাগে আমরা সেচের ভাগেও নিতে পারি, যে শুরুর দিকে আমাদের স্ট্যান্ডিং ওয়াটার আছে, মাঝে কিন্তু শুকানো ভিজানো পদ্ধতি, অর্থাৎ মাঝে মাঝে ধানের গোড়া শুকিয়ে গেলেও আমাদের কোনো সমস্যা নাই। তাতে করে সুবিধা হবে কি, যে আমাদের কুশি ভালো হবে। আর ধানের গোড়াতে যদি সব সময় পানি থাকে তাহলে কুশি কম হবে, আর কুশি কম হলে ফলন কম হবে। তো ফলন তো আমরা নিশ্চয়ই কেউ চাই না যে ফলন কম হোক। সেই ক্ষেত্রে যদি পানিটা আমরা হিসেব করে এই যে বুঝে আমরা এই পাইপের মাধ্যমে সময় নির্ধারণ করে যদি দিতে পারি, তাহলে আমাদের 3টা উপকার হবে। 1, আমাদের ফলন বাড়বে। 2, এই পানির উত্তোলন যে খরচ, সেখানে বিদ্যুৎ বা আমাদের ডিজেল সেটার ব্যয় কমবে। 3, আমাদের অত্যাধিক পানি তোলার কারণে পরিবেশের যে আমাদের ভারসাম্য নষ্ট হচ্ছে সেটা রক্ষা পাবে। তাই আজকে আমি কৃষক ভাইদের এখানে কষ্ট দিয়ে এনেছি। আপনারা জানেন যে আমরা ধান ছাড়া চলতে পারবো না। আমরা সেই ধানের জন্য আমরা সবাই কম বেশি ধান করে থাকি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাই ধানের উপর নির্ভরশীল। আজকে আমরা আমাদের সেই জমিওয়ালা কৃষক ভাইকে এখানে এনেছি, ওনাকেই দেখানোর চেষ্টা করছি যে ওনার মাঠে জমিতে আসলে শুকনা মনে হলেও ধানের গোড়ায় যে পানি আছে, উনি সেই পাইপটা সেট করে উনি সেটা দেখিয়ে দিবেন যে আসলে এই আমাদের 15 সেন্টিমিটার এই পাইপটা যদি মাটিতে বসিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু যদি এই মাটিতে রস থাকে বা পানি থাকে, তাহলে কিন্তু পানিটা এই পাইপের মধ্যে এসে দৃশ্যমান হবে বা বোঝা যাবে। তা আমি এখন আমাদের এই জমির মালিক, ওনাকে বলছি যে এই কোণাতে উনি পাইপটা সেট করে আমাদের দেখিয়ে দিবেন যে আসলে এখানে প্রয়োজন আছে কিনা। হ্যাঁ, পানি আছে। আসলে যদি জমি অনেক উঁচু নিচু হয় তাহলে এ ধরনের পাইপ 2-3টা জায়গায় সেট করা যেতে পারে। আর জমি যদি মোটামুটি সমতল হয় তাহলে এক জায়গায় সেট করলে বোঝা যায়। আসলে এটা বোঝার উদ্দেশ্য হলো মাটিতে যদি পর্যাপ্ত রস থাকে
শিকড় অঞ্চল পর্যন্ত 15 সেন্টিমিটার পর্যন্ত, তাহলে নতুন করে আসলে আমাদের জমিতে ওই দাঁড়িয়ে রাখা পানির প্রয়োজন নাই। তো এই বলে আমি আপনাদের কৃষক ভাইদের আমি আজকে এই একটাই অনুরোধ রাখবো যে আসলে আপনারা অহেতুক পানির অপচয় করবেন না। এতে আমাদের বিদ্যুৎ খরচ বাড়ে, জ্বালানি বলতে ডিজেল খরচ বাড়ে, আপনাদেরও পরিশ্রম বাড়ে। আর সেই ক্ষেত্রে যদি এই ধানের জমিতে একবার ভিজানো আবার শুকানো এই পদ্ধতিতে যদি সেচ প্রয়োগ করেন, তাহলে সেচের খরচ কম হবে, ফলন বাড়বে। তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভূগর্ভস্থ পানি রেখে যেতে পারবো। আর পরিশেষে আমাদের ফলন যদি বাড়ে তবেই তো সেটা আমরা আশা করি, কারণ আমাদের সোনার ধান, সোনার ফসলে আমাদের দেশ ভরে যাক। পরিশেষে আমাদের এই পদ্ধতি আপনারা কৃষি বিভাগের মাধ্যমে দেখবেন আপনারা প্রচার করে যাচ্ছে, আর আপনারা নিজেরাও এটা অ্যাপ্লাই করবেন। এই পাইপ দিয়ে এটা দিয়েই যে করতে হবে সেটাও না, বাঁশের চুঙ্গা দিয়ে আপনারা এটা পরীক্ষা করতে পারেন। তারপর আমাদের 7 আপ বা প্লাস্টিকের যে বিভিন্ন পাইপটা আছে সেগুলো দিয়েও করতে পারেন। এগুলোর মাধ্যমে আসলে আমাদের উদ্দেশ্য হলো ধানের জমিতে সবসময় দাঁড়ানো পানির প্রয়োজন নাই। তো পরিশেষে আজকে আমাদের কৃষক ভাইরা যারা আমাদের সময় দিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এই জিনিসটাই আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাই যে আসলে ধানের ক্ষেত্রে সবসময় দাঁড়ানো পানির প্রয়োজন নাই, সেটা আপনারা নিজেরাও দেখলেন। এবং দেখেন কি সুন্দর মাঠ, আসলে ধানের গোড়াতে দেখা যাচ্ছে কিন্তু পানি নাই, কিন্তু আসলে পানি না থাকলেও ধানের শিকড়ে রস আছে, সে পর্যাপ্ত খাদ্য পাচ্ছে। তো আমি এই বলেই শেষ করছি, আপনারা আশা করি এই পদ্ধতিটা মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে।